ক্লাস 11 এর সেকেন্ড সেমের সব থেকে বড় সমস্যার কারণ সেটা হলো বিটিকিউ। তোমাদের অনেক জায়গায় ব্রড কোশ্চেন লিখতে দেবে বা লিখিয়েও দেবে, নোটসও দেবে। এবার তোমাকে কটা লিখতে হবে নোটস সেটা জানো। তোমাকে ব্রড কোশ্চেন গল্প থেকে 3টে দেবে, একটা লিখতে হবে। কবিতা থেকে 2টো দেবে, একটা লিখতে হবে। নাটক থেকে 3টে দেবে, একটা 5 নাম্বারের লিখতে হবে, বাকি দুটো কিন্তু 6 করে। আমরা সিলেবাস ওরিয়েন্টেশনে যখন বুঝেছিলাম তখন বলেছিলাম ব্রড কোশ্চেন জায়গায় মুখস্থ করাবো আমরা, এখানে লেখা শেখাবো। ব্রড কোশ্চেন কিভাবে একা একা লেখা যায় সেটা আমরা জানবো, যেমন আজকে জানবো, কারণ এই কোশ্চেনটা ভীষণ গুরুত্বপূর্ণ 2025 ক্লাস 11 সেকেন্ড সেম ফাইনালের জন্য। ঠিক, তাহলে দেখো ব্রড কোশ্চেন তুমি তোমার স্যাররা মোটা মোটা নোটস দিল, ভারী ভারী শব্দ দিয়ে নোটস দিল, তুমি মুখস্থ করলে, গিললে, পরীক্ষার খাতায় বমি করলে নাম্বার দেবে না, কারণ পরীক্ষক বোঝে যে তুমি বানিয়ে লিখেছো না তুমি মুখস্থ করে লিখেছো। স্যার চায় তুমি যতটুকু চেষ্টা করো একা একা লেখার, তাই আমরা সহজ প্রাঞ্জল ভাষায় লিখবো যাতে করে আমাদের প্রেশারটা কম হয়। ঠিক, চলো দেখি ব্রড কোশ্চেন কিভাবে থাকে। প্রথমে বলে রাখি এদেরকে কিন্তু বলা হয় বিটিকিউ, আবার অনেকে বলে এলএকিউ, অর্থাৎ লং অ্যান্সার টাইপ কোশ্চেন অথবা ব্রড অ্যান্সার টাইপ কোশ্চেন। তাহলে ব্রড কোশ্চেনের ক্ষেত্রে আমাকে কি দেখতে হবে? সবার আগে ব্রড কোশ্চেনটা পড়তে হবে। বলেছে ইউ উইল হ্যাভ টু গো লরা, তোমাকে যেতে হবে। এরপরে লাইন আছে ইউ আর দি আর্টিস্টিক ওয়ান, এরকম লাইন ছিল। এখানে প্রশ্ন কি, হু ইজ দ্য স্পিকার? আমাকে চট করে কনটেক্সটটা ভাবতে হবে। আচ্ছা, এই কথাটা কে বলেছিল? মিসেস শেরিডান। তাহলে হু এর জায়গায় আমরা উত্তর লিখে দিতেই পারি, অ্যান্সার লিখে মিসেস শেরিডান ইজ দ্য স্পিকার লিখতে পারি। এইটুকুনি লিখলেই তোমাকে পূর্ণ নাম্বার দেওয়ার কথা, কিন্তু দেবে না। কেন? একটু সাজিয়ে লিখতে হবে। তিনি বক্তা, কোথাকার বক্তা? অফ দি অ্যাবাভ কোটেড, মানে উপরের উদ্ধৃতি, কোটেড লাইন কোথা থেকে নেওয়া হয়েছে? ফ্রম দি। এবার তোমার ফ্রম দি গল্পের নামটা লিখতে হবে গার্ডেন। ফ্রম দি গার্ডেন কি? পার্টি বাই ক্যাথরিন ম্যানসফিল্ড। তাহলে বাবু এইটা সব গল্প কবিতার ক্ষেত্রে কিন্তু একই, যে ফ্রম দি অ্যাবাভ কোটেড লাইন, এই কথাটা মনে রাখতে হবে। তবেই তোমাকে কিন্তু এখানে কত নাম্বার দেবে? 1 নাম্বার। কত নাম্বার দেবে? 1। এবার এই কোশ্চেনে এরকম থাকে, হু সেড দিস টু হুম? তাহলে মিসেস শেরিডেন সেড দিস টু লরা ইন দি অ্যাবাভ কোটেড লাইন। পারবো? তখন এই কোশ্চেনটা হয়ে যাবে 2। ক্লিয়ার? সব রকম ভাবে কিন্তু তোমাকে জানতে হবে, আর এটা আমরা এসএকিউ হিসেবেও করেছি। তাই এসএকিউর উপরে বেশি জোর দাও, অনেকগুলো এসএকিউ মিলিয়ে কিন্তু একটা ব্রড কোশ্চেন হবে, আর এই ধরনের ব্রড কোশ্চেনে ফুল মার্কস পাওয়া যায়। 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্নের উত্তর লেখার আগে একটা বক্স করতে হবে। কি বলেছে? হোয়ার ডিড লরা হ্যাভ টু গো অ্যান্ড হোয়াই? কোথায় লরাকে যেতে হয়েছিল এবং কেন? তাহলে এই বাক্যের সাবজেক্টটা কে? লরা। লিখি, বাক্যে কি আছে? ডিড। তাহলে এই হ্যাভটা কি হয়ে যাবে? হ্যাড। টু গো, টু কোথায়? দি গার্ডেন, এটাতে 1 নাম্বার দিয়ে দেবে। কিসের জন্য গেছিল? তদারকি করতে কাজের লোকদেরকে। তাহলে টু সুপার ভাইজ দি ওয়ার্ক, দি ওয়ার্কম্যান বা ওয়ার্কম্যান, যারা কি করছে? পুটিং আপ দি
মার্কি কিসের জন্য? ফর দি গার্ডেন পার্টি। দেখো একটা নোটস লেখা আছে, আমরা যদি সেইটাই দেখে দেখে পড়াতাম তোমরা ফিল করতে না যে আচ্ছা স্যারে যখন লিখছেন তাহলে আমরাও হয়তো লিখতে পারি। এই ফিলিংসটা ভীষণ দরকার, এই কনফিডেন্সটা ভীষণ দরকার। শুধু নোটস লেখা থাকবে তার উপরে দেখে দেখে পড়াবো, ওই রকম করলে কিন্তু জীবনেও শিখতে পারবে না। লরা had to go to the garden to supervise the workmen putting up the marquee for the garden party। কঠিন, এটাতে তাহলে দেবে কত নাম্বার বাবু? 2 নাম্বার। পরের প্রশ্ন, why the others present there could not go? অন্যান্যরা কেন যেতে পারেনি, এটাতেও 2 নাম্বার দেবে। তাহলে আমরা লিখতে পারি প্রথমে কে ছিল? মেঘ তো চুল তোমার শ্যাম্পু করেছিল, তাহলে মেঘ অ্যান্ড জো ছিল উপস্থিত, ইংরেজি কি? প্রেজেন্ট। সেখানে দেয়ার, কুড নট গো পারেনি যেতে, বিকজ কারণ মেঘ ধুয়েছিল, ওয়াশড তার চুল, কমা উপভোগ করছিল, এনজয়িং কফি, তাই না? কি? ইন গ্রিন টারবান, সবুজ খোপা বা পাগড়ি মাথায় দিয়ে। অ্যান্ড বা আমরা লিখতে পারি অ্যান্ড বা হোয়ার অ্যাজ, যা খুশি লিখতে পারি, তবে অ্যান্ড লিখি। অ্যান্ড জো ছিল ইন সিল্কের কি? পেটিকোট, COAT। অ্যান্ড কিমোনো, কিমোনো কি? কিমোনো জ্যাকেট, তাই না? কিমোনো জ্যাকেট। এই কারণেই তো তারা যেতে পারেনি, তাই লিখে দিলাম। বাটারফ্লাইয়ের কথাটা এখানে না উল্লেখ করলেও চলবে। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ লরাস ওপিনিয়ন অ্যাবাউট দিস কাইন্ডস অফ ওয়ার্ক? এটাতে 2। তাহলে টোটাল কত হয় বাবু? দেখো 2 2 4 আর 2 6, দাদা এখানে তো 7 হয়ে গেল কি করে? যখন আমরা লিখব ওর আগে পরে সমস্ত কোশ্চেন লিখবো, দেখা গেল এখানে কোন একটা কোশ্চেন বাদ দিয়ে 6 করে দেবে। একটু আগেও তো বললাম যে হু সেড দিস টু হুম, তাহলে তো আরো 1 নাম্বার বাড়তো, তাহলে তো 8। তাহলে হয়তো পরীক্ষায় 2 নাম্বার বাদ দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে কি বলেছে? লরার ওপিনিয়ন কি? তাহলে আমি লিখতে পারি টু লরাস ওপিনিয়ন, মানে লরার মতে। তা না লিখে আমরা লিখতে পারি কি? অ্যাকর্ডিং টু লরা। যখন আমরা অ্যাকর্ডিং টু লরা লিখবো তখন আর লরারস ওপিনিয়ন লেখার দরকার নেই। লরার ওপিনিয়নে কি? শি লাভড, সে ভালোবাসতো, টু অ্যারেঞ্জ, আয়োজন করতে, বা হ্যাঁ শি লাভ টু অ্যারেঞ্জ দিস কাইন্ডস অফ ওয়ার্কস, এই ধরনের কাজকর্ম। সেভাবে ইংরেজি কি? শি থট কমা শি কুড, সে পারত, শি কুড ডু, সে করতে পারত, অনেক ভালো, বেটার দ্যান এনি আদার বা এনি ওয়ান এলস, যে কোনো কারো থেকে এই ধরনের কাজ সে ভালো করতে পারে। সুতরাং as soon as, যখনই, as soon as তার মা, হার মাদার, called her, তাকে ডেকেছিল, সে ফ্লিউ, উড়ে গিয়েছিল সেখানে, কি ধরে? হোল্ডিং হার ব্রেকফাস্ট। আমরা ব্রেড আর বাটার লিখবো না, যদি মনে করো ব্রেড অ্যান্ড বাটার লিখবে তাহলে হোল্ডিং হার ব্রেড অ্যান্ড বাটার লিখতে পারো। শেষ।
এইটুকুনি লিখতে পারলে বস ছয়ে জিঙ্গালালা করে ছয়ে ছয়। এইখানে দুবার পড়লে মুখস্থ হয়ে যাবে। সত্যি তো? কোথাও কঠিন আছে বাবু? গাদা গাদা নোটস নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি মুষ্টিমেয় লেখাবো, তার মধ্যে থেকে আমরা 50টা লিখতে পারবো। রিল্যাক্স লাগছে তো? টেনশন নেই, কিন্তু কিচ্ছু নেই। মেগ অ্যান্ড জো, এই কোশ্চেনটা আমরা এসিকিউতেও লিখেছি। মেগ অ্যান্ড জো ছিল উপস্থিত, কুড নট যেতে পারেনি, কুড নট গো দেয়ার কারণ মেঘ ধুয়েছিল, উপভোগ করছিল, সব লেখা আছে। সহজে বাংলা করে করে দেওয়া, জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লেখা। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। তোমাদের পুজোর সময় কোনো ছুটি নেই, ক্লাস দেব। ক্লাস আরো এন্টারটেইনিং হবে, আরো ভালো লাগবে। তোমাদের এত ভালোবাসা দেবার জন্য ধন্যবাদ। তোমরা পাশে থেকো, আমি সত্যি চিরকৃতজ্ঞ। তোমরা এতটা ভালোবাসছো, খুব ভালো থেকো।